আজকে আমি ওল আলু দিয়ে ডিমের ডালনা করব। ডিমটাকে অমলেট করে ডালনা করব। সব গোটা গোটা ডিম ওইভাবে সিদ্ধ করে করলে ঠিক ভালো লাগে না, ঠিক স্বাদ লাগে না। ওই জন্যে এটাকে অমলেট করে নিয়েছি। দেখো, অমলেট বসিয়েছি। এখানে আমার 5টা অমলেট করে রাখা আছে, আর এখানে ওল আর আলু একটু ভাপানো আছে। তাহলে আমি এবারে ডিম রান্না করব। দেখো, কড়াই গরম হয়ে গেছে, তেল। এর মধ্যে এবারে ওল আর আলুটাকে ভেজে নেব। দেখো, আমার আলু আর ওলগুলো একটু হলুদ আর একটু নুন দিয়ে ভাজা হয়ে গেল। এটাকে এবারে ঢেলে রেখে এবারে তরকারিটাকে বসাবো। ওল দিয়ে ডিম এবারে বসাবো। কড়াইটা গরম হয়ে গেছে, এতে সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার সঙ্গে একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা একটু দিয়ে দিলাম, আর একটু জিরে ধনে বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। এর সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এতে কাঁচা লঙ্কাও দেওয়া আছে, আর লঙ্কা আমি আর দেব না। এইটাকে একটু কষিয়ে নেব আগে, তারপরে সবজিটা দেব। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আলু আর এই ওলগুলোকে দিয়ে দেব। দেখো, এটা দিয়ে মশলাটা দিয়ে এটাগুলোকে একটু ভেজে নিলাম। একটু জল দিয়ে দেবো এতে, একটু এবারে জল দিয়ে দিই। দেখো, আমার ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে একটু আমি নুন দিয়ে দেব। নুনটা দিইনি এতক্ষণে, এবারে নুনটা দিয়ে দিলাম, আর ডিমগুলোকে একটু দিয়ে দেব। আমার দেখো ঝোলটা কেমন হয়েছে তোমরা বলো, আমার ঝোলটা কেমন হয়ে গেছে। এবারে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এতে। এটাকে দিয়ে নাবিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে গন্ধটা না বেরিয়ে যায়। গরম মশলাটা দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে জানাও আমার ঝোলটা কেমন হয়েছে। যারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।